আসসালামু আলাইকুম। পোস্টাল ব্যালট নিয়ে যে ভয়াবহ কাণ্ড চলছে, এরপরেও যদি সরকার এই ব্যালট পেপার বাতিল না করে বা কোনো ব্যবস্থা না নেয়, তাহলে 100% ধরে নেবেন যে নির্বাচন কমিশন এবং সরকার এগুলোর সাথে জড়িত। তারা একটি দলের পক্ষ হয়ে কাজ করছে। সাংবাদিক জুলকারনাইন সায়ের কয়েকটি ভিডিওর অথেন্টিসিটি প্রমাণ করে দেখিয়েছেন যে ভিডিওগুলো সত্যি। এর মধ্যে দেখা যাচ্ছে যে বাহরাইন, কুয়েত, সৌদি আরবের মতো জায়গাগুলোতে একটি বাসায় শত শত পোস্টাল ব্যালট, এবং সেগুলো জামাত নেতাদের বাসায়। একটি জায়গায় দেখা যাচ্ছে জামাতের 4-5 জন নেতা বসে আছে, তারা পোস্টাল ব্যালটের কতগুলো নিয়ে কাজ কারবার করছে, প্যাকেটে ঢুকাচ্ছে। তো সেখানে তারা ভোট দিয়েছে, এটা তো বলাই বাহুল্য। আমার এখানে দেখুন, ওমান প্রবাসী একজন ভাই লিখেছেন যে ওমানের জালাল, বানি, তারপর সুর, এরকম জায়গাগুলোতে যেটা হয়েছে যে ওনারা পোস্ট অফিসে যখন সংগ্রহ করতে যাচ্ছে, তো ওখান থেকে বলা হয়েছে 2 জন লোকের নাম উল্লেখ করে তারা ব্যালট পেপারগুলো নিয়ে গেছে। মানে বাংলাদেশের কোন আইনে আছে যে একজনের ব্যালট পেপার আরেকজন না বলে নিয়ে যাবে? সেই লোকগুলো হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলের, অবশ্যই তারা জামাতের। এবং উনি বলেছেন সেই জায়গায় সেই জামাতের লোকের কাছে কয়েক হাজার ব্যালট পেপার আছে। এরকম সব জায়গাতে হচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, আরেকজন ভাই বলেছেন, ফেরদৌস ভাই, উনি বলেছেন যে অনলাইনে পোস্টাল ব্যালট রিসিভ করার মেসেজ দেখে উনি অনলাইন ট্র্যাকারে দেখেন যে পোস্টাল ব্যালট রিসিভড হয়ে আছে, অর্থাৎ উনি পোস্টাল ব্যালটটা নিয়েছেন, কিন্তু বাস্তবে উনি পোস্টাল ব্যালটটা হাতে পাননি। তাহলে এরকম শত শত পোস্টাল ব্যালট যেগুলো দেখাচ্ছে যে রিসিভড, অথচ যারা পাওয়ার কথা তারা হাতে পাননি, এগুলো তাহলে কোথায় গেছে, কার অ্যাড্রেসে গেছে, সেটা বোঝা কিন্তু কঠিন কিছু না। তো এরকম ভাবে কয়েক লাখ পোস্টাল ব্যালট নিয়ে যদি একটি রাজনৈতিক দল এরকম ষড়যন্ত্র করতে থাকে এবং শুধু একটি বিশেষ সিলি মারতে থাকে, অর্থাৎ দাঁড়িপাল্লায় মারতে থাকে, তাহলে বোঝাই যাচ্ছে যে এগুলোর সাথে সরকার এবং নির্বাচনী যে কমিশন, তাদের যোগসূত্র থাকা খুবই খুবই স্বাভাবিক। এরপরও যদি পোস্টাল ব্যালট বাতিল না হয়, তাহলে আসলে আমার নতুন করে বলার কিছু নেই। আমরা 8-এর নির্বাচন, 14 নির্বাচন, 18-24 নির্বাচনের উদাহরণ এখন দেই এবং খুব খুব নিন্দা করি। এই নির্বাচন, প্রহসনের নির্বাচনও কিন্তু ওগুলোর মতোই হয়ে যাচ্ছে। আমরা এক হাসিনাকে তাড়িয়ে 2000 শহীদকে জীবন দিয়ে আমরা এরকম প্রহসনের নির্বাচন মানতে পারবো না। ঠিক আছে, সরকার দয়া করে পোস্টাল ব্যালটের ব্যাপারে ব্যবস্থা নিন এবং এই দেশগুলোতে থেকে পোস্টাল ব্যালট বাতিল করে দিন। আমি নিজে প্রবাসী, তারপরেও আমি কখনোই চাই না এরকম প্রহসন মার্কা কোনো ইলেকশনে পার্টিসিপেট করতে। আল্লাহ হাফেজ।